চ্যালেঞ্জ করেন এদের করেন আপনি লাশ পাবেন তাই পাবেন এটা যদি কে চ্যালেঞ্জ করে করতে পারবেন কিন্তু লাশ পাবেন ওইখানে দেখতেছে লস নাই কিন্তু রক্ত বাতলানোর জন্য ওনাকে নাকি যখন রাত্রে যখন নিয়ে এসে রাত্রে সিবি ধরছে আমি নিজেও খালি গায়ে একসাথে একা আমি তো 8টার পরে এখানে আসবো না ওই মসজিদ মানে বিশ্রাম করছে আর কি বিশ্রাম করে কি ওদের বাড়ি যাবি ওরা ডাক দিয়ে ওদের বাড়ি যাবি আচ্ছা ফাতেমা মানে দুলবাল মারতো লসের জন্য দিছে না তারপর ওটার মধ্যে নাকি সবগুলো রক্ত আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ। গাইবি মসজিদ থেকে বাইর হয়ে আমি সামনে যাচ্ছি। আসলে গাইবি মসজিদ থেকে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা একটা সময় যে ধারণা করা হচ্ছে ব্রিটিশ আমলে প্রায় অথবা 400-450 বছর আগে কিছু আউলিয়া এখানে অবস্থান করেছিলেন এবং এই আউলিয়ারা এই মসজিদ নির্মাণ করেছিলেন এবং ওনারা এই রাস্তা করেছেন এবং রাস্তা করে ওনারা একটা জায়গায় দিঘি তৈরি করছেন সেই দিঘিতে ওনারা আবার সৌন্দর্য বর্ধন করছেন মানে সিঁড়ি করছেন ব্রিটিশ আমলের। এই যে ওনারা সামনে যে দিঘিটা দেখা যাচ্ছে সিঁড়ি দেখা যাচ্ছে আসলে এই দিঘিতে উঁচু করে ওনারা পুনরায় ফিরে এই গাইবি মসজিদে চলে যেতেন। এই গাই মসজিদ দিকে ওনারা নামাজ পড়তেন তখন ওনারা জীবিত ছিল এবং পরবর্তীতে ওনারা যখন উফত হয়েছেন তখন হয়তো ওনাদের পরের প্রজন্ম ওনাদের ছেলে সন্তানরা হয়তো এইসব এলাকায় ওনাদেরকে সাহিত্য করছেন এবং এটা নিয়ে নানা ঘটনা আছে আজগুবি এবং বলেন আর আধ্যাত্মিকতা বলেন বা কেরামত বলেন বা ভয়ভীতির কথা বলেন ঘটনা কিন্তু ঘটতেছে এখনো। চমৎকার কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটা। চলুন আমরা এখানে একজন আউলিয়া আছেন ওনার ব্যাপারে এখানে দুজন আছেন এই দুইজনের ব্যাপারে আগে তথ্য শোনাবো তারপরে আমরা অন্যজনের কাছে যাব। দর্শক আমরা স্থানীয় মুরব্বীদের কাছে চলে যাব। আমরা আসলে জানার চেষ্টা করব যে এই যে জঙ্গলের ভিতরে যে যার মাজার সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো। এই যে দেখা যাচ্ছে মাজারের মতো করা আপনারা খেয়াল করছেন কিনা এই যে পাকা করা আছে। আচ্ছা আমি এই দিক থেকে একটু দেখাই। এই যে গাছের সুড়ঙ্গের পাশেই আচ্ছা তার আগে আমি একটু দেখাই। এই যে দেখেন কত সব বছর আগে কি নিখুঁতভাবে ওনারা কাজ করছেন এই দিঘি করছেন সিঁড়ি বানাইছেন উজুখানা মানে উজু করার জন্য এবং এটাকে কি সুন্দর করে দেওয়াল করছেন। আসলে এটা দেখার পর আমার মনটা জুড়ে গেছে। এত একটা মানে অসাধারণ যে আসলে শত শত বছর আগেও আমি তো ভাবছি যে হয়তো 360 জন আউলিয়ার আগে বাংলাদেশে কোনো আউলিয়া আসে নাই। এখন এখানে আসার পরে দেখলাম যে তারও আগে তো এখানে আউলিয়াদের মাজার তার মানে বাংলাদেশে যুগে যুগে আউলিয়া ছিল এটার প্রমাণ পেলাম। আচ্ছা আমি একে একে আপনাদের কাছে একটু মানে শুনতে চাই একটু এই দিকটা যদি আসতেন একটু এই দিকটা যদি আসতেন আপনারা সবাই যে আমাকে আপনারা বলবেন আপনারা আমাকে প্রথম এই যে ওনার নামটা কি আপনারা জানতে পারছেন? আপনারা কেউ নাম দেবেন না আমার মানে আমি না আমার বাবা আমার দাদা জানবে না তাহলে এটা মনে করতে পারেন যে কবে কতশো বছর আগে। আচ্ছা তা ওনার সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে ওনার আপনারা মানে কি মনে করেন বা কোন ধরনের মানে কোনো আলামত পাইছেন অথবা কিছু জানতে পারছেন যে আমরা আমাদের মসজিদে ইমামরা সবসময় এখানে 4-5 জন ওলি আছে আউলিয়া এদের সবসময় দোয়া করে। আচ্ছা এখানে আমরা নিজে নামাজ পড়ি যেখানে যাই কেন তাদের আমরা দোয়া করি সবসময় তাদের কাছে আমরা জিয়ারত করি সবসময় কারণ এরা আমরা জানি যে আচ্ছা আপনি যদি চ্যালেঞ্জ করেন এদের করেন আপনি লাশ পাবেন তাই পাবেন এটা যদি কে চ্যালেঞ্জ করে করতে পারবেন কিন্তু লাশ পাবেন। এই কেন দুইটা মাজার কিন্তু এটার কিছু আলামত আমরা শুনছি আমরা দেখিনি শুনছি এটার ওনার এখানে একটা খেজুর গাছ ছিল খেজুর গাছ ওই কবরের উপর দিয়ে খেজুর গাছ ছিল বটগাছ বিশাল একটা বটগাছ ছিল ওখানে একটা ছিল খেজুর গাছ অনেক লম্বা ওটা নাকি আমাদের এক বাড়ির লোকে ওটা একটু খাচ্ছে আর কি কাটার পরে দেখতেছে কলসির মধ্যে যে কলসি যে বসাই দিছে লসের জন্য দিছে না তারপর ওটার মধ্যে নাকি সবগুলো রক্ত এরকম আমি শুনছি আমরা দেখি নাই শুনছি
আপনারা শুনছেন? হ্যাঁ শুনছি, শুনছি। এটা বট গাছের উপর খেজুর গাছ ছিল, হ্যাঁ। ওই খেজুর গাছে যারা যে সময় আপনার শীতকাল আর কি হ্যাঁ এই খেজুর গাছ টাছ কাটে ওইরকম কাটছে, গাড়ি ঘোড়া টোড়া বসাইছে, ওইখানে দেখতেছে লস নাই কিন্তু রক্ত রক্ত। এরকম আমরা শুনছি। এই আটটা শুনছি, আটটা শুনছি আমার এক নানা বলছিল নাকি ওই মাগরি পরে আসতে পারতো না এরা, মাগরি মধ্যে আসবে তো এসার পরে আসতে পারতো না নাকি গেনাই এনদে গিয়া মারতো, ইট মারতো, পাথর মারতো। হ্যাঁ ফাতেমা মানে দুলবাল মারতো। আচ্ছা, আর আরেকটা শুনছি, এখনো ভয়ঙ্কর আছে। হ্যাঁ আরেকটা শুনছি আপনার একটা ওই মাছ বিহারি মহিলা মাছ নিয়ে যেতেছে, মাছ নিয়ে এখান থেকে যাচ্ছিল ওই খেজুর গাছের কতগুলো নাকি ডাকবো নিয়ে গেছে উনি বাতলানোর জন্য, ওনাকে নাকি যখন রাত্রে যখন নিয়ে এসে রাত্রে নাকি সিবি ধরছে, হয়তো ওই হয়তো এই গাছগুলা যেখান থেকে আনছো ওখান থেকে রাখি এসো, আবার সেই তাড়াতাড়ি বই আর ইয়ে করে নাই, তার জ্বলাই নাই, তাড়াতাড়ি করে সকালে আবার এখানে আনি দেখে দিয়েছি। শুনছি আমরা দেখি নাই না, সবে শোনা কথা, সবই শোনা কথা। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু মাজারে একটু কাছে যাব। আচ্ছা, আপনারা এই মাজারটা কি কোনো সংস্কার বা কোনো কিছু করতে পারেন না? মানে এটা কেন করতে চান না আপনারা, মানে কেন করতে পারেন না? নামগ্রাম একটা আর তাছাড়া কেউ এরকম লই গেছে, কিন্তু শ্রদ্ধা করে সবাই, সম্মান করে, আসলে খুব সম্মান করে সবাই। আসলে কথা হচ্ছে আমরা তো হ্যাঁ, পূর্বপুরুষ যারা ছিল বুঝছি বুঝছি। আচ্ছা, এই জায়গার আপনারা কি বলতে পারবেন এই জায়গাটা, এই জায়গাগুলা মানে কাদের নামে পূর্বে ছিল এরকম কোনো? না, এটা ছিল যে আপনার শেরালি খান ইলিয়াস ওই যে আনোয়ার আলী খান, আনোয়ার আলী খান, এখন বর্তমানে তাদের জায়গা, তাদের নামে এগুলো আগেও ছিল এখন আছে। ওনারা কি এই আউলিয়াদের কোনো বংশধর কিনা? না, বংশধর না, এরা কিন্তু এই জায়গা এদের বর্তমানও, হ্যাঁ। আগেও ছিল এখনো ছিল। না, তাহলে মানে এটার থেকে একটা ধারণা পাওয়া যাইতো আর কি, যে আসলে ওনাদের তাহলে মানে ওনাদের তাহলে পরবর্তী প্রজন্ম যে ওনাদেরকে যে এই যে সাহিত্য করছে, পাকা করছে, তো নিশ্চয়ই ওনাদের পরবর্তী প্রজন্ম আছে নাকি? না, ওনাদের বংশধর কাউরে নিশ্চয়ই রাখি গেছে, হ্যাঁ? না, বংশধর না থাকলে ওনাদের এটা পাকাকরণ কিভাবে হইলো? এটা কখনো ছিল আমরা কেউ জানি না, এটা আমার অনুমানিক 300 বছর, 300 বা এটা কম বয়স 300 বছর। না, আমার কথা হলো 300 বছর হোক, মানে ওনাদের যে এটা পাকা করছে ওনারা মৃত্যুর পরে ওনাদের, তাহলে নিশ্চয়ই তো ওনার পর মানে বংশধর কেউ ছিল নিশ্চয়ই। অবশ্যই না, 300 বছর তো বেশি অর্থাৎ ইতার কত হলি বাড়িছিল আচ্ছা, অথবা আগর হনো বলি আছে ভিতরার যারা ওই সাধুত হই দে ওদের হদে বহুত দূরত্বতে রাই না হদে এটা হদে স্থান লই দে ওই মেয়ের গোষ্ঠী হাসার গোষ্ঠী ওই তারা হদে তেড়াই হদে স্থান লই তারা ব্রিটিশ উগ্র যাতে প্রভাবশালী শিক্ষা দামন হদি তারা কি এটা আইন মানে উগ্র মানে মাইতো। আচ্ছা, এখনো নাকি এখানে মানুষ ভয় পায় সন্ধ্যার পরে? এখনো ভয় পায়? কি করে মানুষ, কি করে? সব ভয় পায় না, আমি নিজেও তো ভাই, আমি নিজেও খালি গাই একসাথে একা, হ্যাঁ, আমি তো 8টার পরে এখানে আসবো না, আসি না, আসবো না, ওই মসজিদ আসবো, 2 জন আসবে, কিন্তু একা আসবো না। একা আসবেন না? আমি আমার বললো তো এখনো 2024 সালেও শিওর? আমরা কাছে মানে আমরা এত ভয় পান কেন আপনারা? এখানে একটা লোক এখনো নামাজ দোয়া পড়ি, যদি একটু দেরি হয়, হ্যাঁ, 10টা 11টা হয়, হ্যাঁ। মনে করেন আমি একজন আছি, হ্যাঁ, দেনা ভাই দেখি কোনো কেউ আসেনি, দেখতেছি আর দেখছি ইনশাই বলি তুমি থাকো, আমি একসাথে যাবো, তাই না? হ্যাঁ, মসজিদের কথা বলছি, মসজিদ যাই না, একসাথে যাবো, আচ্ছা, বুঝছেন না? এদিকে দেখতেছি কেউ নেই, হ্যাঁ। তখন তো দিদি না শহর চলে যায়, বুঝছেন না? আর এখনো আমরা যদি থাকে আমাদের 2 জন থাকলে বসি, যদি জিকির আসকার করি, যে দেখা যাচ্ছে যে কেউ নেই, তখন ভয় লাগে, পিছনের দিকে দেখি না যায়, চলে যায়। আমাদের একটা এক বছর আগে আমাদের ঘটনা হন না, ঘটনা হন না, স্কুলত তো নাই না, এনে জোর টাইমে যে পানিরে সাথে নেওয়া দেয়, সাথে তিতে কি করছে ওরে সত্য 921 সবার মাঝে সোয়ারেন্ডা দেহে তো হইতে বহুত না হবা বহুত হ্যাঁ 4-5 জন বলে এত আওয়াজ না অনর, হ্যাঁ 4-5 জন এত আওয়াজ, 3 জন না 4 জন গতবার এরা মনে করো ওই কিছু আরাম করতে চাই তারা
লাইটিয়ে রাত্রে এতেকাবের পরে মানে বিশ্রাম করছে আর কি ইসলাম উর্গেরা কি আচ্ছা হদাই বাড়ি যাবি ওরা ডাক দি হতে বাড়ি যাবি আচ্ছা তারা মানুষ দেখে বাড়ি যাবি মানে রেস্ট কেউ একজনের মানে বলতে বিশ্রাম একটা- করতেছে কেন এই কারণে বাইরে দিতে এরা বলতেছে বিশ্রাম করতেছে হুম। তখন হঠাৎ একজন আসি বলতে তোমরা বাইরে যাও তো কিন্তু যে বলছে তার দেখা যায় না তাহলে দেখেন এটা এই গত বছরের ঘটনা আমি তা ওইরকম হয় এই যে আমি আরেকটা এলাই করে এক 2 বছর আগে আমাদের এক লোক ওই মসজিদে হ্যাঁ। দুতলায় ঘুমাইতেছে দুপুর বেলায় হ্যাঁ হ্যাঁ উনি একটু ঘুম আসছে দেখতেছে পুরো দুতলা মসজিদ নাকি খুব খুব সাদা সাদা একদম পাঞ্জাবি মানে খুব মানে জবডুব নিয়ে পুরো পুরো দুতলা ভর্তি নামাজ পড়তেছে আচ্ছা দুপুর বেলায় এখন সে চোখ খুলে একটু আভাস দিতেছে দেখতেছে অনেকগুলো লোক এই মানে এখান থেকে ফালাই যে গেছে হুম। আর এই মসজিদও আসে না আজকে প্রায় আসলে দর্শক যাদের থেকে শোনাচ্ছি তারা এখানকার স্থানীয় এবং মোটামুটি ওনাদের বয়স হয়েছে যে যতটুকু বয়স হয়েছে আসলে ওনাদের পূর্বপুরুষ থেকে শোনা এবং এখনকার যে ঘটে যাওয়া বাস্তব ঘটনা এবং ওনাদের দেখা চোখে দেখা বাস্তব ঘটনাগুলাই আসলে ওনারা বলতেছিল দর্শক আসলে এরকম রহস্যজনক স্থান আর পীরাউলিয়াদের মাজার আসলে এই রকম সিচুয়েশন আমি কমই দেখছি আমি যেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আউলিয়ার মাজার দেখাচ্ছি এরকম সিচুয়েশন আমি কমই দেখছি যে আসলে মাজার নিয়ে অনেক ঘটনা থাকে অনেক কথাই থাকে ইতিহাস থাকে কিন্তু এই মাজার এবং এখানকার যে ধর্মীয় স্থানগুলো এইগুলার ইতিহাসটা একটু ভিন্ন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহিত থাকবেন যাওয়ার বেলায় আমার সেই কমন কথাটাই বলে যাই যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম